আসসালামু আলাইকুম গাইজ, আপনাদের মাঝে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা দেখতে পাচ্ছেন, এটা চারতলা, এটা হচ্ছে তিনতলার ছাদ। চারতলা ওঠার জন্য আমি দুটি পাইপ রাখছি। সব সময় যে পাশ দিয়ে আমি ছাদে উঠবো সিঁড়িতে, ঠিক সেই পাশেই কিন্তু এই পাইপগুলো রাখা হয়। এটা সার্কুলার বক্স, ওটা 1 ইঞ্চি গেছে, এটা 3/4 সার্কুলার বক্স। এখান থেকেই কিন্তু ওই ওয়ালে চলে গেছে, এখন এই ওয়ালে চলে যাচ্ছে, তারপরে এই ওয়ালে চলে গেল। এখান থেকে লাইনটা পার করেছি, এই রুমটাতে যাচ্ছে। আপনাদের আমি আমার আগের ভিডিওতে দেখাইছিলাম যে এখানে টেপ করে তারপরে এই সার্কুলার বক্সের ভিতরে দেব, সেভাবে করেছিলাম। এবার কিন্তু আমি অন্যভাবে কাজ করছি। এখানে 3/4 সকেট এবং 3/4 পাইপ লাগিয়ে তারপরে 1 ইঞ্চি সার্কুলার বক্সের ভিতরে কিন্তু আমি ঢুকাইয়া দিয়েছি। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু ঢুকেছে, যা বিন্দু পরিমাণও লড়ছে না। আপনারা চাইলে এভাবে কাজ করতে পারেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মিলে গেছে, কোনো অসুবিধে নাই বা সমস্যা নাই। তারপর এখান থেকে ওই ওয়ালে লাইটের জন্য 3/4 ইউজ করেছি। শুধু যেখানে ডাইরেক্ট পাওয়ার ঢুকবে সেখানেই শুধু আমি 1 ইঞ্চি ব্যবহার করেছি, আর কিন্তু বাদ বাকি সবই 3/4 ব্যবহার করেছি। আপনারা চাইলে এভাবে কাজ করতে পারেন। এভাবে কাজ করলে বাড়িওয়ালার ক্ষেত্রে অনেক সুবিধে, কারণ একটা লাইটের জন্য 1 ইঞ্চি পাইপ দরকার হয় না, যার ফলে কিন্তু আমি 1 ইঞ্চি বাদ দিয়ে 3/4 ব্যবহার করছি। আর যেখানে অনেকগুলো তার যাবে একসাথে, যেমন এক রুমের থেকে আরেক রুমে পার হওয়ার জন্য, ওখানে আমি 3/4 পরিবর্তে 1 ইঞ্চি পাইপ ব্যবহার করেছি। যা আপনারা আমার কাজ দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমি কাজে কি করেছি। আপনারা চাইলে এভাবে কাজ করতে পারেন। এখানে গাঁথুনি আছে, যার কারণে কিন্তু এখানে আমি ব্যান্ড ব্যবহার করেছি। তা না হলে কিন্তু আমি বক্স ব্যবহার করতাম, সার্কুলার বক্স ব্যবহার করতাম। তারপরে আমি এটা ডাইনিং স্পেস, এই ডাইনিং স্পেসে মাঝখানে আমি একটা ব্যবহার করি, সার্কুলার বক্স ব্যবহার করেছি। এখানে আমি ফ্যান ব্যবহার করব। তারপরে চলে আসলাম আর এক রুমে। এই রুমেও কিন্তু সেম টু সেম কাজ, 3/4 ওয়ালের সাইডে 3/4 পাইপ, আর 1 ইঞ্চি দেখতে পাচ্ছেন। 1 ইঞ্চি কিন্তু আমি এক রুমের থেকে আর এক রুমে পার হওয়ার জন্য 1 ইঞ্চিটা আমি ব্যবহার করেছি। আর একটা বিষয় আপনাদের বলতে চাই, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছেন ভীমের ভিতর দিয়ে কিন্তু পাইপ নিয়েছি। এটা মেইন পাওয়ার হিসাবে এই 2 রুমের যে মেইন পাওয়ার, অর্থাৎ 2.0 তার যে ব্যবহার করব, এবং এই রুমটাতে আমার এসির পাওয়ার আছে, যার কারণে কিন্তু আমি ওখানে বাড়তিভাবে একটা পাইপ দিয়ে রাখছি, যাতে করে আমার কাজে অসুবিধা না হয়, এজন্য করছি। দেখতে পাচ্ছেন এখানে একটা গাঁথুনি আছে, যার কারণে কিন্তু ব্যান্ডটা ব্যবহার করেছি। আর এখানে একটা বাথরুম আছে, এই জন্য এখানে গাঁথুনি হবে। এই গাঁথুনির উপরে আমি ব্যান্ড ব্যবহার করেছি। নিচে কেটে আমি কিন্তু ব্যানের সাথে সম্পৃক্ত হব, পাইপের সাথে লাগিয়ে দেব, যার কারণে কিন্তু আমি এখানে ব্যান্ড ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন দর্শক, একই নিয়মে কিন্তু কাজ।
এখানে একটা রান্নাঘর আছে, যার কারণে এই পাওয়ারটা নিয়ে আসছি এখানে 3-4 পাইপের সাহায্যে কিন্তু আমি এখানে চলে আসছি। আর এখানে আমার একটা বেলকুনি আছে, বেলকুনির কিন্তু আমি মাঝখানে বক্স ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন 4 মুখ বক্স। আমার এই কাজের যদিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যদি ভালো না লেগে থাকে তো দরকার নাই। আমি এখন টোটাল ছাদটাই কিন্তু আমার এই ভিডিওর মধ্যে নিয়ে আসব। আশা করি আমার এই কাজটা আপনারা বুঝতে পারছেন যে আমার এই কাজটা আসলে আমি কিভাবে করেছি। আপনারা আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে আপনিই পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।